হাই গাইস, তোমরা সকলে আশা করি ভালোই আছো। আমিও মোটামুটি তোমাদের ভালোবাসায় সুস্থ হয়ে উঠেছি। আজকে আমি একটা নিউ ব্লগ নিয়ে আসছি। সত্যি সব বাগান ছিল, এখন সব বাগানগুলো কেটে কেটে আস্তে আস্তে বাড়িঘর হয়ে গেছে। অনেক দিন পর আসছি। এই যে আমাদের এখানে এই সরষার ক্ষেত, আমার একটা বৌদি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে। আমিও ভাবছি ছোট ছোট রিলস করব, তা আমিও ব্লগটা স্টার্ট করলাম। তোমরা দেখো সব আস্তে আস্তে এখন বাড়িঘর হয়ে গেছে। অনেক দিন পর আজকে এসেছি। জানি না তোমরা বলবে কেমন লাগছে, কার গ্রামের পরিবেশ ভালো লাগে বলবে তোমরা, আশা করি। এগুলো সব মাঠান জমি ছিল, এখন আস্তে আস্তে পুরোটাই বাগান ছিল, এখন আস্তে আস্তে সব বিক্রি হয়ে গেছে। সব ওইদিকে আগে সব বাড়িঘর কিছুই ছিল না, এখন আমরা অনেক বছর পর এসেছি, আর যে সব বাড়িঘরও হয়ে গেছে। আস্তে আস্তে এইগুলোতেও বাড়িঘর হচ্ছে। আর এইটুকু জমির মধ্যে সরষা ফুল হয়েছে। আমরা এই সরষা ফুল, এটা আমার একটা বৌদি রিলস করছে, তোমরা দেখো। এই যে সব বাড়িঘরের ভেতরে সরষার ফুল। আগে কত সুন্দর ছিল। ওই যে এই বাগানটা দেখছো, এই বাগানটা প্রচুর বড় ছিল। এই ঘরগুলো সব আস্তে আস্তে হচ্ছে। আজ অনেক দিন পর আমরা ঘুরতে আসলাম এই মাঠে, অনেক বছর পর যাকে বলে, আসা হয় না এদিককার। বাড়ি যাচ্ছে আস্তে আস্তে, জায়গাগুলো কেমন হয়ে গেছে, অনেকে সব আস্তে আস্তে বাড়িঘর। কুল হয়েছে, কুলটা দেখে বেঁধে রেখে আর লোভ সময়, তাই আমার বউ দেখো কুল পাড়ছে। বউ মানুষে কুল পাড়তে শুরু করে দিয়েছে, কি বলবে পাড়ার লোক। কুল ঝুমঝুম করছে, কিন্তু এখনো পাকেনি। পাকলে পরে একটাও থাকতো না, সবই শেষ হয়ে যেত। এই যে আমার বৌদি একটা পেরেক খেয়ে বলছে কি হেভি লাগছে। আমি খাইনি, খাবো না, আমি এখন অসুস্থ, খাওয়া যাবে না। বৌদিটা কুল দেখে লোভ সামলাতে পারছে না, আবার একটা গাছ দেখেছে কুলের, আবার কুল পাততে শুরু করে দিয়েছে। বলে কি চিনি কুল মিষ্টি, মুখে দিয়ে দেখে মিষ্টির কিছুই নেই, যে আবার পাচ্ছে। দেখো তোমরা কুল গাছে কি ঝুলছে আমরা কেউ বুঝতে পারছি না। কেউ যদি জেনে থাকো আমাদের বলবে আজকাল কুল গাছে এইসব কি ঝুলছে। খেতে আমরা কটা ভিডিও বানালাম। এই যে এখন আমরা বাড়ি যাব, আমাদের রিলস বানানো হয়ে গেছে, আবার ভাবছি কালকে আসবো।